ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যারিয়ার গুড একাডেমি। চলো আমরা আগের দিনে শুরু করেছিলাম কনজাংশনের পার্টটা, আজকে আমরা তার নেক্সট পার্টটা দেখব। ওকে, তাহলে কনজাংশনে আমরা দেখব সাচের পরে দ্যাট অবলিক অ্যাজ। ঠিক আছে, তা কখন আমরা দ্যাট কখন আমরা অ্যাজ ইউজ করব? দেখো, উই ইউজ দ্যাট আফটার সাচ টু শো দ্য ডিগ্রি অফ সামথিং। কিছু ডিগ্রি বোঝাতে আমরা দ্যাট ইউজ করি। কিরকম দেখো, ইট ওয়াজ সাচ আ হোয়াট ডে দ্যাট নোবডি কুড ডু এনি ওয়ার্ক। তাহলে এই যে হট, এই দিনটার মানে আমাদের যে ইয়েটা মানে তাপটা আর কি, হট ডে, তার আগে আমরা সাচ বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এর ডিগ্রিটা বোঝানোর জন্য সাচ বসাচ্ছি। তাহলে ইট ওয়াজ সাচ এ হট ডে, তারপরে যে দ্যাট চলে আসছে। ঠিক আছে, দ্যাট নোবডি কুড ডু এনি ওয়ার্ক। এতটাই গরম ছিল দিনটা যে কেউ কোনো কাজ করতে পারলো না। নেক্সট এক্সাম্পলে দেখো, হি ইউজড সাচ ব্যাড ওয়ার্ডস দ্যাট আই কুডন্ট হেল্প বাট স্ল্যাপ হিম। এটার মিনিং কি? যে সে এমন খারাপ কথা, এখানে ওয়ার্ডস হচ্ছে কথা, মুখের ভাষা। ঠিক আছে, সে এমন ভাষা খারাপ ইউজ করলো যে আমি তাকে এক থাপ্পড় না মেরে থাকতে পারলাম না। কুড নট হেল্প বাট স্ল্যাপ হিম। হ্যাঁ, তাহলে এখানে এই যে সাচ, এই সাচের পরে দেখো এই যে দ্যাট আছে। ঠিক আছে, তাহলে এটা কিছু মানে ডিগ্রি, তার যে কথা বলা সে খারাপ, এতটাই মানে খারাপ ছিল, তার ডিগ্রিটা বোঝার জন্য আমরা সাচ এর পরে দ্যাট বসাচ্ছি। এবার সাচের পরে আমরা এই অ্যাজ দিয়েছি, ইজ ইউজ টু প্রোভাইড স্পেসিফিক এক্সাম্পলস অফ সামথিং। কিছু স্পেসিফিক এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার জন্য আমরা ইউজ করবো। ঠিক আছে, তা দেখো, আই ফাউন্ড নো সাচ ওয়ে অ্যাজ ইউ মেনশন। আমি কোনো রাস্তাই পেলাম না, ঠিক আছে, সেরকম কোনো রাস্তা পেলাম না যেটা তুমি মেনশন করছো। তাহলে এই যে এটা কি বললাম আমরা, যে স্পেসিফিক ওই রাস্তাটার কথা বলছি। আই ফাউন্ড নো সাচ, এই যে সাচ, ঠিক আছে, ওয়ে, অ্যাজ, এই যে তারপরে অ্যাজ বসলো, অ্যাজ ইউ মেনশন। ওকে, তাহলে এবার নেক্সট আমরা দেখবো দা সেম, আর তার সঙ্গে দ্যাট অ্যাজ, দা সেম এর পরে দ্যাট অ্যাজ, দ্যাট অথবা অ্যাজ। তা দা সেম কি হবে? আফটার দা সেম দ্যাট ক্যান বি ইউজড এনিওয়্যার বাট অ্যাজ used only when the noun after the same is used as object of the verb. তাহলে আমরা the same এর পরে that can be used anywhere, যে কোনো জায়গায় বসাতে পারি। কিন্তু as কোথায় বসাবো? as only used, হ্যাঁ, when the noun, যখন এই নাউনটা the same এর পরে বসবে, কিন্তু ওই নাউনটা অবজেক্ট অফ দ্য ভার্ব হবে। ঠিক আছে, সেই ভার্বের অবজেক্ট। এবার আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য সেম শার্ট দ্যাট অবলিক অ্যাজ আই বট ইয়েস্টারডে। দ্যাটও হবে, অ্যাজ হবে। কেন হবে বলছি? দিস ইজ দ্য সেম শার্ট, এটাই সেই জামাটা, ঠিক আছে, যেটা আমি আই বট ইয়েস্টারডে, আমি গতকালকে কিনেছি। তাহলে এইখানে দেখো, বট হচ্ছে ভার্ব, ঠিক আছে, এই বট ভার্বের অবজেক্ট কি? এই বট ভার্বের অবজেক্ট হচ্ছে শার্ট। ঠিক আছে, তাহলে আর সেই শার্টটা কার পরে আছে? দা সেম এর পরে আছে। তাহলে আমার এই রুলটা ফলো করছে, দা সেম এর পরে নাউনটা যদি তোমার অবজেক্ট অফ দা ভার্ব হয়, তাহলে এখানে অ্যাজও ঠিক হবে, আবার দ্যাট, এই দুটোই ঠিক হবে। ওকে, এরপরে দেখো, আমি আই অ্যাম দ্য সেম পারসন দ্যাট সেভড ইউর লাইফ লাস্ট নাইট। গত রাত্রে যে তোমার প্রাণ বাঁচিয়েছিল আমি সেই ব্যক্তি। ঠিক আছে, তাহলে আই অ্যাম দ্য সেম পারসন। তাহলে এই যে দ্য সেম হলো, তারপরে পারসন বসিয়েছি, এই পারসনটা কিন্তু এই সেভ ভার্বের কিন্তু অবজেক্ট নয়। ঠিক আছে, এই অবজেক্ট নয়, তার জন্য এখানে কিন্তু অ্যাজ হবে না, এখানে শুধুমাত্র দ্যাট হবে। তাহলে আই অ্যাম দ্য সেম, এই দ্য সেম, তারপরে দ্যাট হলো আই এম দ্য সেম পারসন দ্যাট সেভড ইউর লাইফ লাস্ট নাইট। ওকে, আমরা এবার নেক্সটটা দেখবো, অলদো অবলিক দো। ঠিক আছে, we use it to introduce a subordinate clause to make surprise or unexpected. কিছু মানে বিস্ময়কর বা অযাচিত, ঠিক আছে, এরকম বা অনাকাঙ্ক্ষিত এরকম কিছু বোঝাতে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করব এই অলদো দিয়ে। কিরকম? the although বা though she was sick she went to work। ঠিক আছে, তাহলে যদিও সে অসুস্থ ছিল সে কাজে গেল। তাহলে এটা একটা সারপ্রাইজিং লাগছে যে সে অসুস্থ তবুও কাজে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটা বলার আছে যে অলদো বা দো এর পরে বাট কিন্তু হয় না, আমরা তার জায়গায় কমা ইউজ করবো। ওকে, এটা আমি এখানে রুলে লিখিনি, ওটা তোমরা লিখে নেবে। অলদো বা দো এর পরে বাট কিন্তু ইউজ করবে, দো সি ওয়াজ সিক বাট সি ওয়েন্ট টু ওয়ার্ক, এটা কিন্তু হবে না। ঠিক আছে, আবার নিচেটা দেখো, অলদো আই ওয়াজ অনলি 6, যদিও আমি কেবলমাত্র 6 বছরের ছিলাম, আই ক্যান রিমেম্বার সিইং ইট অন টিভি। এটা কিন্তু আমি মনে করতে পারি যে এটা আমি টিভিতে দেখেছিলাম, আমি মনে করতে পারি যে এটা আমি টিভিতে দেখেছিলাম। দেখো এখানে আমি কমা দিয়েছি, অলদো আই ওয়াজ অনলি 6 বাট
কিন্তু বাট আমি কিন্তু ইউজ করবো না। ওকে, তাহলে আই ক্যান রিমেম্বার সিইং ইট অন টিভি, তাহলে অলদো অথবা দো, তারপরে এখানে আমরা যখন মানে এটা আমি সাবঅর্ডিনেট ক্লজ যোগ করলাম এই মেইন ক্লজের সঙ্গে, তার আগে আমরা কমা দিয়ে সেন্টেন্সটাকে যোগ করছি। ওকে, চলো নেক্সট আমরা দেখি লেস্ট দিয়ে। ঠিক আছে, তা ইট ইজ ইউজড টু প্রিভেন্ট সামথিং ব্যাড ফ্রম হ্যাপেনিং, কিছু খারাপ ঘটার থেকে মানে বাঁচাতে, হ্যাঁ, প্রিভেন্ট করতে লেস্ট ব্যবহার করা, মানে লেস্ট বলতে পাছে আর কি। হ্যাঁ, দ্য ক্লজ ইজ ইউজড আফটার লেস্ট মাস্ট হ্যাভ শুড প্লাস ভি1 ফর্ম, ভার্বের তোমার ভি1 মানে বেসিক ফর্ম এবং তার আগে শুড থাকবে। ঠিক আছে, যেমন দেখো লেস্ট এনিওয়ান শুড ডাউট মাই স্টোরি, এই যে ডাউট, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার শুডের পরে এটা ভি1 ফর্ম। ঠিক আছে, লেস্ট এনিওয়ান শুড ডাউট মাই স্টোরি, পাছে মানে কেউ আমার গল্পটাই সন্দেহ প্রকাশ করে, তার জন্য কি করছে এখানে কমা দিলাম। আই হ্যাভ ব্রট ডকুমেন্টস টু প্রুভ দ্য ট্রুথ, সত্যটা প্রমাণ করার জন্য আমি ডকুমেন্টস নিয়ে এসেছি সাথে। তাহলে এখানে তোমার শুডের পরে ভি1 ফর্ম হলো। এবার পরে দেখবো আমরা ইফ দেখবো, তাহলে ইট ইজ ইউজ টু শো আ কন্ডিশন অ্যান্ড টু আস্ক আ কোশ্চেন, একটা কন্ডিশন অথবা একটা কোশ্চেন শো করতে এটা ইউজ করা হয়। উই ডোন্ট ইউজ উইল শ্যাল ইন ইফ ক্লজ অফ এ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট হিসেবে যখন থাকছে তখন আমরা এই উইল আর শ্যাল আমরা কিন্তু ব্যবহার করবো না। ঠিক আছে, আমরা কি হিসাবে ব্যবহার করবো এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্সে আমরা এখানে ব্যবহার করতে পারি। দেখো ইফ হি কামস, তাহলে এখানে আমরা প্রেজেন্ট হচ্ছে, ঠিক আছে, এটা প্রেজেন্ট। ইফ হি কামস আস্ক হিম টু ওয়েট, যদি সে আসে তাকে ওয়েট করতে বলো। ওকে, পরেরটা দেখো ইফ ইউ স্টাডি হার্ড, এটাও প্রেজেন্ট। ঠিক আছে, যদি তুমি কঠোর পরিশ্রম করো বা পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে অবশ্যই। ঠিক আছে, এর পরেরটা দেখো উইল আর উড, এই উইল আর উড আমরা কখন ব্যবহার করব? ইজ ইউজড ইন ইফ ক্লজ অনলি টু মেক আ রিকোয়েস্ট, শুধুমাত্র রিকোয়েস্ট বোঝাতে আমরা উইল আর উড ব্যবহার করব। ইফ ইউ উইল কাম উইথ মি, যদি তুমি আমার সাথে আসো, আই উইল বি হ্যাপি, আমি তাহলে কি হবো? খুশি হবো। তাহলে এই যে এখানে এই যে উইল ব্যবহার করলাম, তাহলে এখানে একটা রিকোয়েস্ট বোঝাতে যে হ্যাঁ তুমি এসো আমার সঙ্গে, একটা রিকোয়েস্ট করা হচ্ছে। ঠিক, তারপরে উই ইউজ দেন আফটার ইফ, আমরা দেখবে মাঝে মাঝে ইফ ব্যবহার করি তার সাথে দেন ব্যবহার করি, কিন্তু সেটা একটা নিয়ম আছে। ইফ উই ইউজ দেন আফটার ইফ অনলি টু ইন্ডিকেট দ্যাট ওয়ান অ্যাকশন ইজ ডিপেন্ডেন্ট টু আদার। ঠিক আছে, মানে একটা অ্যাকশন অন্য অ্যাকশনের উপর যখন ডিপেন্ডেন্ট হচ্ছে তখন আমরা দেন ব্যবহার করব। ঠিক আছে, দেখো এক্সাম্পল, ইফ ইউ রিকোয়েস্ট ইউ, এখানে ইফ ইউ রিকোয়েস্ট হিম হবে, ইফ ইউ রিকোয়েস্ট হিম দেন হি উইল শিওরলি হেল্প ইউ, যদি তুমি তাকে রিকোয়েস্ট করো, অনুরোধ করো, তাহলে এই যে তারপরে আসছে যে তাহলে অবশ্যই দেন বা তারপরে হি উইল শিওরলি হেল্প ইউ, সে নিশ্চিত তোমাকে সাহায্য করবে। তারপরে ইফ ইউ টক টু হিম, যদি তুমি তার সাথে কথা বলো ওপেনলি, দেন আবার এই যে দেন আসছে, দেন ইউ উইল গেট আ সলিউশন। তারপরে হয়তো প্রবলেম আছে, তাহলে ইফ এর পরে আমরা কোথায় দেন ব্যবহার করব, হ্যাঁ, কোথায় উইল উড ব্যবহার করব, তারপরে কোথায় সিম্পল আমরা মানে এই যে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব। এখানে কোনো উইল হ্যাঁ ব্যবহার করছি না বা দেন ব্যবহার করছি না, ডাইরেক্ট আর এখানে কমা দেওয়া হয়। লাস্ট পার্টে চলে এসেছি, আমরা দেখে নেব শেষ অংশটুকু। ওকে, তাহলে কনজাংশনে ইফ বা হোয়েদার যদি আমাদের থাকে, তাহলে ইফ শোজ কজ অ্যান্ড এফেক্ট রিলেশন, কজ অ্যান্ড এফেক্ট কারণ এবং ফলাফল দেখাবে। যেমন এখানে দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস, তুমি কঠোর পরিশ্রম করলে তুমি সফল হবে, এটা কজ অ্যান্ড এফেক্ট হচ্ছে। আর ইটস আবার মেক্স এ প্রেডিকশন, একটা প্রেডিকশনও করে, যেমন যে কি হতে পারে তোমার ফলাফলটা। ঠিক আছে, সেটাও মানে এখানেও একটা প্রেডিকশন যে তুমি কঠোর পরিশ্রম করলে প্রেডিকশনটা কি হচ্ছে যে তুমি সাকসেস পাবে। ঠিক আছে, তারপরে হোয়েদার সোর্স, মানে এই যে হোয়েদার সোর্স পসিবিলিটিস অর অল্টারনেটিভ, সম্ভাবনা অথবা অল্টারনেটিভ বোঝায়। যেমন এখানে আই আস্কড হিম ইফ, এখানে ইফও দিতে পারি হোয়েদারও দিতে পারি। হি ওয়ান্টস টু জয়েন আস, তাহলে পসিবিলিটি কি তার জয়েন করার পসিবিলিটি আছে। ঠিক আছে, আবার অল্টারনেটিভ কি যে সে আসতেও পারে বা সে নাও আসতে পারে। ওকে, তো নেক্সট আমরা দেখবো when there is a doubt, যখন একটা ডাউট থাকে সমস্যা, উই অনলি ইউজ হোয়েদার নট ইফ, আমরা কিন্তু ইফটা ইউজ করবো না। ওকে, দেখো এক্সাম্পলটা দেখি, আই এম ডাউটফুল হোয়েদার রোহিত শুড কন্টিনিউ অ্যাজ এ ক্যাপ্টেন, মানে রোহিত শর্মার কথা বলছি যে আমার সন্দেহ হচ্ছে যে রোহিত শর্মা কি ক্যাপ্টেন হিসাবে কন্টিনিউ করবে। তাহলে এখানে কিন্তু আমার এই হোয়েদারটাই হবে। ঠিক আছে, এখানে কিন্তু ইফটা হবে না। ওকে,
আচ্ছা, এবারে whether or কি হয়, whether you like it or not you will have to do it, ঠিক আছে। whether or এরকমই থাকে যে তোমার যদি এটা পছন্দ হয় অথবা না হয়, you will have to do it। এখানে আমরা whether সঙ্গে এই whether সঙ্গে আমরা or ইউজ করব, ওকে। আচ্ছা, until আর unless, ঠিক আছে। until refers a timeline, একটা টাইমলাইন অথবা a border, হ্যাঁ, not being crossed, মানে একটা এই ধরনের এরকম টাইমলাইন, এই বর্ডারটাকে আমরা এখনো ক্রস করিনি, এরকম বোঝাচ্ছে। যেমন দ্য অডিয়েন্স লিসেন্ড কেয়ারফুলি আনটিল হি স্পোক, মানে যতক্ষণ সে কথা বলেছিল অডিয়েন্স তার কথা শুনেছে, তাহলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত, তার মানে তার শেষ না হওয়া পর্যন্ত টাইমলাইন, সেই টাইমলাইন পর্যন্ত অডিয়েন্স তার কথা শুনেছে, তাহলে এখানে টাইম হলো। আর আনলেস আবার একটা কি, এটা আনটিল হলো, আনলেস কি রিফার করছে, আনলেস রিফার্স টু আ কন্ডিশন নট বিং মেট, এমন একটা কন্ডিশনকে বলা হচ্ছে যেটা এখনো মানে সাক্ষাৎ হয়নি বা হয়নি। যেমন ইউ কান্ট গেট সাকসেস আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ঠিক আছে। তাহলে এখানে কন্ডিশন কি বলছে, যে তুমি ততক্ষণ না সাকসেস হবে যতক্ষণ তুমি কঠোর পরিশ্রম করবে, ঠিক আছে। তাহলে কন্ডিশন নট বিং মেট, সেই কন্ডিশনটা কোনটা, এই সাকসেস হওয়ার কন্ডিশনটা এখনো কিন্তু তার কাছে মেট হয়নি বা সে সাক্ষাৎ করতে পারে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সে ওয়ার্ক হার্ড করবে, ওকে। পরে লাস্টের দিকে দেখবো টিল আর আনটিল, হ্যাঁ, টিল আনটিল দিস টু আর সেম, এই দুটোই সেম, কোনো তফাৎ নেই। টিলটা হচ্ছে তোমার আনটিলের ওল্ড ভার্সন, ঠিক আছে। ওয়েট ফর মি টিল অথবা আনটিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরছি ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করবে, ওকে। লাস্টে চলে আসছে সিন্স কি রকম হবে, ইট শোস রিজন অর ইউজড অ্যাজ আ টাইম, মানে কখনো কারণ হিসাবে দেখাবে, ঠিক আছে, অথবা কখনো টাইম হিসাবে দেখাবে, টাইম শোয়িং অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব যেটা সেই টাইম হিসাবে শো করে। দেখো নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই ওয়েন্ট টু কলকাতা, মানে আমি যবে থেকে কলকাতা গেছি, এই সিন্স এখানে টাইম উল্লেখ করছে, সে তখন থেকে কিছুই পরিবর্তন হয়নি, ওকে। আর লাস্টে দেখো হি হ্যাজ নট জয়েন্ড অফিস, সে অফিস জয়েন করেনি সিন্স হিজ মাদার ডাইড, যতদিন থেকে তার মা মারা গেছে। এবার এখানে কি হচ্ছে, যে এখানে রিজন কি কারণে সে অফিস জয়েন করেনি, সে রিজনটা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে, ওকে। তাহলে এইটা এতটুকু রইলো তোমাদের কনজাংশন। অবশ্যই তোমরা আমাদের চ্যানেল লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, ওকে। থ্যাংক ইউ।